প্রার্থীদের পাল্টে পাল্টে অভিযোগে বদলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশ। বর্তমান পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী সাব্বির আহমেদ। তিনি আছেন উদয় স্কুল অ্যান্ড কলেজের সামনে। সাব্বির, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত আমাদের। আকাশ, চলছে ডাকসু নির্বাচনের ভোট গণনা। হয়তোবা আরো কিছু সময় লাগবে এই ভোট গণনা শেষ হতে, এবং আপনারা জানেন প্রায় ৩৯,০০০ যে শিক্ষার্থী তারা আজকের এই ডাকসু নির্বাচনের ভোটার ছিলেন, এবং ভোট গ্রহণ চলেছে সকাল ৮টা থেকে নিরবিচ্ছিন্নভাবে বিকেল ৪টা পর্যন্ত। এবং এই ভোট গ্রহণ শেষ হওয়ার পর এখন যেহেতু ভোট গণনা চলছে, এই ভোট গণনায় যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের আশপাশের যে এন্ট্রি পয়েন্টগুলো রয়েছে সেই এন্ট্রি পয়েন্টগুলোতে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা রয়েছে, যারা ক্যাম্পাসের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখানে অবস্থান করছেন। একটি বিষয়ে জানাতে চাই যে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ যেটি রয়েছে, এই উদয়ন স্কুল অ্যান্ড কলেজে 4টি হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিয়েছেন। এর মধ্যে রয়েছে সার্জেন্ট জহিরুল হক হল। এই হলের প্রায় 1957 জন শিক্ষার্থী এখানে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। পাশাপাশি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, যেখানে 1749 জন ভোটার এখানে ভোট দিয়েছেন, ভোটার ছিলেন। এবং শেখ মুজিবুর রহমান যে হলটি রয়েছে এখানে 1606 জন ভোটার ছিলেন, এবং সূর্য সেন হলের 1499 জন ভোটার ছিলেন। এই ভোটারদের মধ্য থেকে এই কেন্দ্রটিতে প্রায় 80% মতো ভোট পড়েছে, এবং সেই ভোটগুলো এখন যেহেতু ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচন, এই নির্বাচনে প্রায় 41টি পদে প্রার্থীরা প্রার্থিতা করেছেন এবং পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাই এই 41টি পদে ভোট গণনার ক্ষেত্রে এ কারণে কিছুটা বিলম্ব হচ্ছে, এবং কর্তৃপক্ষ যেটি করছেন যে প্রথমে যে ব্যালট বাক্সগুলো রয়েছে, যে ব্যালটে তারা সিল দিয়েছেন, অর্থাৎ যে 4টি ওএমআর শিট কিন্তু শিক্ষার্থীদের পূরণ করতে হয়েছে ডাকসু এবং হল সংসদ নির্বাচনের জন্য। এই 4টি ওএমআর শিট প্রথমে গোছানো হয়েছে, এবং পরবর্তীতে সেই ওএমআর শিটগুলোর থেকে পর্যায়ক্রমে যে মেশিন রয়েছে সেই মেশিনের মাধ্যমে ভোট গণনা চলছে। এবং এই ভোট গণনা শেষ করতে আরও কিছু সময় লাগবে, এবং কে পরবর্তীতে আসলে এই কাঙ্ক্ষিত প্রার্থী বিজয়ী প্রার্থী হবেন সে বিষয়ে আনুষ্ঠানিক যে ফলাফল, সেই ফলাফল দেওয়ার পর আসলে নিশ্চিত হয়ে যাবে। যারা প্রার্থী রয়েছেন তারা অনেকে অনেক ধরনের অভিযোগ করেছেন, সেই অভিযোগগুলো যাচাই বাছাই করার আশ্বাস দেওয়া হয়েছে রিটার্নিং কর্মকর্তাদের পক্ষ থেকে। কিন্তু তারা যেটি বলছেন যে সম্পূর্ণ স্বচ্ছভাবে ভোট হয়েছে এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা এখানে হয়নি। তো এই ছিল এই মুহূর্তে উদয়ন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে নির্বাচন পরবর্তী যে অবস্থা তার সবশেষ। আকাশ।